আপনারা দেখছেন আমার খবর, সঙ্গে রয়েছে আমি মুস্কান। আসছি আজকের খবরে। রবিবার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অতিষ্ঠ হয়ে রাজ্য সড়ক অবরোধ করল এলাকাবাসী। রবিবার রাতে এলাকায় বিদ্যুতের দাবিতে পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় সংলগ্ন রাজ্য সড়ক অবরোধ করে লাগাতার বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সামঞ্জয় কলোনি এলাকার বাসিন্দারা। অবরোধকারীরা অভিযোগ করে বলেন, রবিবার ভোর থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই এবং এই তীব্র দাবদাহের মধ্যে ওয়ার্ডবাসীরা অসহ্য গরমে নাজেহাল হয়ে পড়ে। বিশেষ করে এলাকার বয়স্ক এবং শিশুরা বেশি সমস্যায় পড়ে। অবরোধকারীদের আরও অভিযোগ, বিদ্যুৎ দপ্তরকে বারংবার বলা হয়েছে, কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করেননি। তাই অবশেষে বাধ্য হয়ে অবরোধ করা হয়েছে। এই অবরোধ প্রায় আধ ঘন্টা ধরে চলে। পুলিশ আসলেও অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা। পরবর্তীতে এলাকায় অবরোধের কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ মহাশয় এবং তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে এলাকাবাসীকে বিদ্যুৎ সংযোগের বিষয়ে আশ্বস্ত করলে তবেই অবরোধকারীরা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। সকালবেলা থেকে আমাদের গোটা পাড়াতে লাইন নাই এবং ওর উপর আমরা ইলেকট্রিক সাপ্লাইকে বারবার করে আমরা জানিয়েছি। এবার ওর মধ্যে পাড়াতে অনেক রুগী বয়স্ক মহিলা টহিলা আছে, গরমের মধ্যে ওরা থাকতে পারছে না। এটা ওর উপর আমাদের পাড়াতে একটা বিয়ে বাড়ি চলছে। আমরা অবরোধটা ততক্ষণই করবো যতক্ষণ ইলেকট্রিক সাপ্লাই আমাদেরকে না জবাব দিচ্ছে। আজকে ইলেকট্রিক সাপ্লাই যদি আমাদেরকে আধা ঘন্টার মধ্যে, আমরা 1 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল, কোনো ইলেকট্রিক সাপ্লাই কোনো রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। ওরা এসে যে ঠিক করবে বা কোনো কিছু করবে, ওরা এসে আমাদেরকে শুধু একবার বলে দিক যে তোমাদের লাইন ঠিক হয়ে যাবে, আমরা অবস্থা উঠিয়ে নেবো। আমরা 12 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমাদের প্রতিনিধি আমরা সবাই মিলে আজকে একটাই আবেদন থাকলো, আমাদের পাড়াতে অনেক রুগী আছে, ওদেরকে বাঁচাতে হবে। আমরা পাড়ার সাথে আছি, পাড়ার পাশে আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজেশ মালাকার। রাস্তাতে আমরা পথ অবরোধ করছি। কেন? আমাদের 12 নম্বর ওয়ার্ডে কারেন্টের অসুবিধা। কয়দিন ধরে আমাদের কারেন্টের করছে, আজকে ভোর 5টা থেকে কারেন্ট নাই, কিন্তু ইলেকট্রিক সাপ্লাই ফোন করা হচ্ছে, কোনো তার অ্যান্সার নেই যে হ্যাঁ কারেন্টটা হবে, বলছে নাও আসতে পারে স্যার। তাহলে অসুস্থ রোগীগুলোর কী হবে? তা তো আমরাই তো অস্থির হয়ে যাচ্ছি, তাহলে আর বাকি লোকের বয়স্ক লোকদের কী হবে? একটা বিয়ে বাড়িও আছে, গরিব মানুষ, আচ্ছা, জেনারেটর করতে পারবে, তাহলে কি করবে?